আজকে আমরা বাংলাদেশের এমন এক সত্যিকারের ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে গাড়ের লোম দাঁড়িয়ে যায়। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, মাঝ নদীতে রাতের অন্ধকারে একজন বৃদ্ধ মাঝি আপনাকে ঠিক এই কথাটা বলছে। এই একটা বাক্য দিয়েই কিন্তু আজকের এই ভয়ঙ্কর আর রহস্যময় কাহিনীর শুরু। প্রশ্নটা শুনেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? যে মারা গেছে তাকে আবার কে স্বীকার করবে? কিন্তু এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে পুরো ঘটনাটা। তো চলুন একেবারে শুরু থেকে সবটা জানা যাক। সব ভয়ঙ্কর যাত্রার শুরুটা কিন্তু সবসময় ভয়ঙ্কর হয় না। এই ঘটনার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা মানবিক কাজ দিয়ে। তো ঘটনাটা ২০০১ সালের। মামা নামে একজন ছাত্র, মানে গল্পের কথকের মামা, একজন অসুস্থ রিকশাচালককে সাহায্য করতে গিয়ে দেখেন যে লোকটা মারা গেছে আর শহরে তার আপন বলতে কেউ নেই। তখন তিনি ঠিক করেন এই অচেনা মানুষটার লাশটা তিনি নিজেই তার গ্রামের বাড়িতে পৌঁছে দেবেন। কিন্তু তিনি তখনও জানতেন না এই ভালো কাজটাই তাকে কোনো ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। মামা আর তার এক ছোট ভাই মিলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলেন। হাসপাতালের সব নিয়মকানুন শেষ করে লাশ নিয়ে বেরোতে হতেই মাগরিবের আজান দিয়ে দিল। মানে যাত্রাটা শুরুই হলো একেবারে সন্ধ্যার মুখে। তো তাদের যাত্রা শুরু হলো, কিন্তু খুব সাধারণ একটা অ্যাম্বুলেন্সের যাত্রা যে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। হঠাৎ করেই মনে হতে লাগলো অ্যাম্বুলেন্সটা অসম্ভব ভারী হয়ে গেছে। ড্রাইভার যতই অ্যাক্সেলেটর চাপছে গাড়ির গতি ততই কমে আসছে। এটাই ছিল প্রথম সংকেত যে কিছু একটা ঠিক নেই। আর ঠিক তখনই তাদের সামনে একটা বাস প্রায় অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেল। বাসের ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে তাদের এই কথাটা বলে। সে নাকি সাদা কাপড়ের একটা ছায়ামূর্তিকে রাস্তা পার হতে দেখেছে। এবার যেন বাইরের দুনিয়া থেকেও একটা সতর্কবার্তা এলো। কিন্তু আসল ভয়টা শুরু হলো এর ঠিক পরেই। মামা হঠাৎ চমকে উঠে দেখলেন অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা লাশটা উঠে বসেছে। তিনি ভয়ে চিৎকার করে উঠলেও আর কেউ কিন্তু কিচ্ছু দেখতে পেল না। সবাই ভাবল হয়তো এটা তার চোখের ভুল বা মনের ভয়। এরপর থেকে পুরো রাস্তা জুড়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাত যত গভীর হয় ভয়টাও যেন বাড়তে থাকে। অ্যাম্বুলেন্সের পেছন থেকে কখনো কান্নার আওয়াজ, আবার কখনো তাদের নাম ধরে ডাকার শব্দ ভেসে আসতে লাগল। কিন্তু পেছনে ফিরে তাকানোর সাহস কারুই হল না। হাইওয়ের ওই ভয়ঙ্কর জার্নি শেষ করে তারা এসে পৌঁছল পদ্মা নদীর ঘাটে। তারা ভেবেছিল হয়তো ভয়ঙ্কর সময়টা শেষ, কিন্তু আসল আতঙ্ক তো তখনও বাকি ছিল। পদ্মা নদীর ঘাটে এসে তারা পড়ল আর এক সমস্যায়। এত রাতে, তার উপর আবার লাশ। কেউই তাদের নৌকায় তুলতে রাজি না। অনেক খোঁজাখুঁজির পর একজন বৃদ্ধ মাঝি রাজি হলেন। কিন্তু নৌকা যখন মাঝ নদীতে, হঠাৎই একটা অদ্ভুত সবুজ আলো পুরো নৌকাটাকে ঘিরে ধরল। আর শান্ত নদীতে মনে হতে লাগল নৌকাটা যেন ডুবে যাচ্ছে। অথচ সেই বৃদ্ধ মাঝি ছিলেন একদম শান্ত, নির্বিকার। আর ঠিক তখনই মাঝি প্রথম ওই শব্দটা উচ্চারণ করেন, জিন। আমাদের লোককথায় জিন হল আগুনের তৈরি এক অদৃশ্য সত্তা। এদের মধ্যে ভালোও আছে, আবার ভয়ঙ্কর খারাপও আছে। আর সেই মাঝির মতে কিছু খারাপ জিন আছে যারা লাশের প্রতি আকৃষ্ট হয়, আর তারাই নাকি তাদের যাত্রাপথে বাধা সৃষ্টি করছিল। মাঝি শুধু বিপদের কথাই বলেননি, তিনি এর কারণটাও ব্যাখ্যা করে দিয়েছিলেন। আর সেটাই আমাদের এই কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অংশে নিয়ে আসে। মাঝি এবার একদম পরিষ্কার করে বলে দিলেন, তার মতে ওই খারাপ জিনেরা তাদের নৌকা ঘিরে ধরেছিল একটাই কারণে, লাশটা নিয়ে যাওয়ার জন্য। তিনি তাদের বারবার সতর্ক করে দিলেন গ্রামে পৌঁছে যত দ্রুত সম্ভব যেন লাশটা দাফন করে ফেলা হয়। নদী তো পার হলো, কিন্তু ভয়টা পিছু ছাড়ল না। ওপার থেকে একটা ভ্যান গাড়িতে যখন লাশটা তোলা হচ্ছে, তখন সবাই মিলে অনুভব করল লাশটা যেন কেউ নিচের দিকে টেনে ধরেছে। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি কিছুতেই লাশটা তাদের নিতে দেবে না। এরপর শুরু হলো যাত্রার শেষ অংশ, গ্রামের দিকে যাওয়ার সেই নির্জন অন্ধকার রাস্তা। আর এখানেই ভয় তার চূড়ান্ত রূপে পৌঁছল। ভ্যানটা যখন ওই নির্জন রাস্তা ধরে এগোচ্ছে, দুপাশে কিছুই নেই, ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই মামা ভয়ে চিৎকার করে উঠলেন,
তার মনে হচ্ছিল পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিচ্ছে। মামার চিৎকার শুনে বাকি দুজনও পেছনে ফিরে তাকাল, আর যা দেখল তাতে এক মুহূর্তের জন্য যেন তাদের হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। হ্যাঁ, তারা দেখল কাফনে মোড়ানো লাশটা ভ্যানের ওপর উঠে বসে আছে। এই দৃশ্য দেখার পর আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হয়নি তাদের। তিনজনই ভ্যান আর লাশ ফেলে যে যেদিকে পারল পাগলের মতো দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর কিছুটা ধাতস্থ হয়ে তারা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে মশাল জ্বালিয়ে আবার সেই জায়গায় ফিরে এলো। কিন্তু সেখানে যা অপেক্ষা করছিল সেটার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। তারা ফিরে এসে দেখল লাশটা ভ্যানের অপরেই পড়ে আছে, কিন্তু লাশটার মাথা থেকে কোমর পর্যন্ত অংশ কেউ যেন খুবলে খুবলে খেয়েছে। মাঝির সেই ভয়ঙ্কর কথাটাই সত্যি হল। সেই লাশ খেকো জিনেরা শেষ পর্যন্ত তাদের শিকারকে ছিনিয়ে নিয়েছিল। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু এই ভয়ঙ্কর রাতের প্রভাবটা তাদের জীবনে রয়ে গিয়েছিল এক গভীর অনুশোচনা হয়ে। সেই আধখাওয়া লাশটাকে কোনো মতে ওখানে কাছের একটা কবরস্থানে দাফন করা হলো। কিন্তু সেই রাতেও ভয়ে তাদের পিছু ছাড়েনি। অন্ধকার থেকে কেউ যেন বারবার তাদের নাম ধরে ডাকছিল। পরদিন সকালেই তারা ওখান থেকে চলে আসে, কিন্তু মনে একটা গভীর আফসোস নিয়ে, যে একটা ভালো কাজ করতে গিয়েও তারা লোকটার লাশটা অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারল না। এই পুরো ঘটনাটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করা কাজও কি কখনো কখনো আমাদের এমন কোনো অশুভ শক্তির মুখোমুখি করে দিতে পারে যার জন্য আমরা প্রস্তুত নই? ভাবনার বিষয়।